দুবরাজপুরে শুরু অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম বিলির কাজ। বৃহস্পতিবার দুবরাজপুরের বিধায়ক অনুপ কুমার সাহা এবং দুবরাজপুর ব্লকের বিডিও জয়সূর্য চক্রবর্তী 10 জন মহিলার হাতে অন্নপূর্ণা ভান্ডার বা অন্নপূর্ণা যোজনার ফর্ম তুলে দেন। কারাই প্রকল্পের সুবিধা পাবেন, কারা পাবেন না, ফর্ম কোথায় থেকে দেওয়া হবে, ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ কবে, এই সকল গুরুত্বপূর্ণ কিছু তথ্য ছোট আকারে জানিয়েছেন অনুপ কুমার সাহা। দেখুন, পশ্চিমবঙ্গে সরকার হওয়ার পরেই মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় পশ্চিমবঙ্গের মায়েদের মুখে হাসি ফোটানোর জন্য, তাদের পাশে থাকার জন্য অন্নপূর্ণা ভান্ডারের 3,000 টাকা করে বেনিফিশিয়ারিরা তারা পাবেন, এটা ঘোষণা হয়েছিল। তার সরকারিভাবে আজকে দুবরাজপুর সমষ্টি উন্নয়ন আধিকারিকের উপস্থিতিতে আমরা দুবরাজপুরের কয়েকজন মায়েদেরকে আমরা ফর্ম তুলে দিলাম। সেই ফর্মটা ফিল আপ করে তারা জমা দেবেন। আজকে থেকে আমাদের অফিসিয়ালি আমাদের এটা লঞ্চিং হয়ে গেল। যারা যারা বেনিফিশিয়ারি থাকবেন তারা ফর্ম পাবেন এবং ফর্ম ফিল আপ করে জমা করবেন। তো ক্রাইটেরিয়া তো বিভিন্ন রকমের আছে। এক তো যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন তারা অবশ্যই অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করতে পারবেন, কিন্তু তাতে আর একটা ক্রাইটেরিয়া হলো যে যারা ট্যাক্স দেন, অর্থাৎ সরকারি চাকরি করেন অথচ লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন বিগত সরকারের আমলে, সেই ক্ষেত্রে তারা কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য তারা আবেদন করতে পারবেন না। এরকম যারা এবারে ভোট দেননি, অর্থাৎ ডিলিট হয়ে গেছে, এই ধরনের যারা আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এবারে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য তারা আবেদন করতে পারবেন না। এই ধরনের বিভিন্ন বিষয় আছে, সেই বিজ্ঞপ্তি আমাদের রাজ্য সরকার করেছে। আমরা প্রত্যেকটা মায়েদেরকে, বোনেদেরকে, দিদিদেরকে নতুন সরকার যেভাবে পশ্চিমবঙ্গের মায়েদের পাশে দাঁড়ানোর জন্য এত বড় একটা দায়িত্ব নিয়েছে, আমরা প্রত্যেক মা বোনেদেরকে আমাদের পশ্চিমবঙ্গের সরকারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। এটা এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট এখনও নোটিফিকেশন নেই কত দিন পর্যন্ত চলবে, কিন্তু এটা আজকে শুরু হলো। এরপরে বাকি বেনিফিশিয়ারিরা ফর্ম নেবেন, ফর্ম ফিল আপ করে জমা করবেন। দেখুন, এখানে তো আমাদের সম্মানীয় বিডিও সাহেব আছেনই, এখানেও ফর্ম আমাদের দেওয়া হবে। এছাড়াও তারা অনলাইন থেকেও পেতে পারে, কিন্তু আমরা এখানকার যারা আছেন দুবরাজপুর ব্লকের আমাদের বিডিও সাহেব এখানে আছেন, আমাদের অ্যাভেলেবেল ফর্ম থাকবে, ফর্ম নিশ্চিতভাবে সবাই পাবে। এর জন্য ওপর থেকে যেরকম নির্দেশ আসবে জেলা শাসকের মাধ্যম দিয়ে আমরা সেইভাবেই বিতরণ করব। এখন আপাতত আমরা ব্লক থেকে দিতে পারি। বীরভূমের দুবরাজপুর থেকে লালটু মুখার্জির প্রতিবেদন, বীরভূম রার বাংলা।